আসসালামু আলাইকুম। পিসিপি আরগানের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে দুটি ক্রোনোমিটারের পার্থক্য দেখাবো। একটা হচ্ছে এফএক্স ভার্সন 2, আরেকটা হচ্ছে চায়না ক্রোনোগ্রাফি। এটা আমরা একটু দেখি এটার সাথে কি কি আছে। চায়না ক্রোনোগ্রাফিটা আমরা একটু খুলি। এখানে আছে হচ্ছে এটা আমাদের এপেক্স এর ক্রোনোগ্রাফি, আর এটার সাথে আছে আমাদের আর একটা পার্ট কি যেন আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইগুলো ছিল আমাদের চায়না ক্রোনোগ্রাফিটার ভিতরে। এটা আসলে ব্যাটারি সিস্টেম, আমরা ব্যাটারি এনে রাখছি। ব্যাটারি কানেকশনটা করব আগে। ব্যাটারি কানেকশন ওকে, স্ক্রুটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমরা স্টিক গুলি কানেকশন করব। এখানে অবশ্য এই ক্রোনোগ্রাফির এই সাইড এবং এ সাইড দেখতে সেমই, কিন্তু একটা সাইডে সুইচিং আছে, যেটা এই সুইচটা অন করলে আমার ব্যাটারি কানেকশন অন হলো। এরপরে এখানে চেপে ধরতে হবে, এই আসলো। এবার এখানে আরো একটি চাপ দেওয়ার পরে আসলো এফপিএস। এখন এই এফপিএসটাকে আমি সেট আপ করবো। আমি আবার দেখাই। এটাকে এভাবে আগে অন করলাম, অন করার পরে এটা 6 যাওয়ার আগেই আমরা এই যে 6 পর্যন্ত গিয়ে থেমে গেল। এখন আমি সুইচটাকে ছেড়ে দিলাম। এরপরে এখানে আরেকটা চাপ দিলে এফপিএস আসলো। এবার আমি এটাকে চেপে ধরে রাখবো। এই যে বাতি জ্বলে উঠলো, লাল বাতি। এখন ছেড়ে দিলাম, এটা এফপিএস এখন দেখাবে। আচ্ছা, আমি আগে স্টিক গুলো কানেকশন করি। সরি, এটার এই যে মাথায় ইয়ার নাই, এই মাথাটা উপরের দিকে যাবে। মহব্বত একটু হেল্প করো। এই মাথাটা কানেকশন করলাম। এটারও সবগুলো সেম। যে মাথায় উপরে একটা স্ক্রু আছে। এখন আমার এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে এবং লেফট রাইট লেখা আছে। আমি অ্যারো চিহ্নটা সবসময় বাইরের দিকে দেখাবো আমার কোলের থেকে, অর্থাৎ আমার থেকে আমি অ্যারো চিহ্নটা এটার ভিতরের দিকে নিয়ে যাব। হ্যাঁ, দেখি স্ক্রুটা। এই যে এখন আমার রাইট হ্যান্ড এটা এদিকে পড়ছে, যে রাইট লেখা আছে। ক্যামেরাটা একটু দেখান। আর অ্যারো চিহ্নটা এই যে ভিতরের দিকে নিয়ে গেলাম, এই কানেকশন। ওটাও কানেকশন ঠিক সেম। লেফট রাইট কে আইডেন্টিফাই করে রাখতে হবে। এই যে অ্যারো চিহ্নটা, এটা একটা এক্সট্রা আছে, এক্সট্রা পার্ট আছে। এটা আমি রেখে দিলাম। ভবিষ্যতে যদি কোনো বাল্ব টাল্ব অনেক সময় গুলি করার সময় ভেঙে টেঙে যেতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা দিয়ে রাখছে কোম্পানি। এই অ্যারো চিহ্নটাকে আবারও আমি বাইরের দিকে দিব। এই যে লেফট আমার বাঁ হাতে, রাইট ডান হাত। আমি এখানে কানেকশন করব। ওকে, এখন দেখি আমি অন করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক গেল। এফপিএস আসলো, ছেড়ে দিলাম। এখন সেটিং ওকে।
এটা হচ্ছে চায়না ক্রোনোগ্রাফি, আর এটা হচ্ছে আমাদের এপেক্স ভার্সন 2। এটাও সেটিংটা আমি আপনাদের দেখাবো। আমি আজকে এপেক্স ম্যাভরিক স্নাইপার এয়ার রাইফেল দিয়েই আজকের এফপিএসটা পরিমাপ করে দেখাবো। মোহব্বত এটা একটু কানেকশন করতে হবে, দেখি। আমি সাইলেন্সারের আগে নিয়ে আসলাম নিয়ম অনুযায়ী। এটাকে এখন আমি ফোনের সঙ্গে কানেক্ট করব। হ্যাঁ, আজকে আমরা ইউজ করব 23 গ্রেন HNN স্লাগ। এটা দিয়েই আমরা এফপিএস টেস্ট করব। আসলে এপেক্স ক্রোনো এবং আমাদের এই যে চায়না ক্রোনো, এটা ডিফারেন্স কি, মূল ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আজকে সেটা আমি একটু আমাদের মোবাইলে কানেক্ট করে নিই এপেক্স ক্রোনোর সঙ্গে। আর এটা তো এরকম সুযোগ নাই, তো একটা চেয়ার টান দিয়ে যদি মোহব্বত বসতো তাহলে ভালো হতো। তো আমরা এটার উপরে রাখি, এটা একটু নিচু হয়ে গেছে। ঠিক আছে, ক্রোনো কানেক্টেড হয়েছে। তো ঠিক আছে, শুরু করি আমরা। চায়না ক্রোনো কানেকশন, ঠিক আছে দাদা? হ্যাঁ, ক্যামেরার সামনে ধরেন ডিসপ্লেটা। ঠিক আছে, চায়না ক্রোনো আছে। আর আমাদের এই রেজাল্টটা কি ক্যামেরা দেখানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটাও দেখাইতে হবে। একটু কাইন্ডলি এটা যদি ফার্স্ট ক্যামেরা একটু করতেন। আমাদের এই চায়না ক্রোনোটার রেজাল্টটাও, চায়না ক্রোনো এবং আমাদের এফএক্স ভার্সন 2 ক্রোনো, দুইটা ডিফারেন্সটা আমরা একই সঙ্গে একই শুটে দেখাইতে চাচ্ছি। আপনারা বুঝতে পারবেন হয়তো যে এখানে দেখাবে রেজাল্ট, প্লাস এখানে বলবে, যেটা মানে সাউন্ড করে বলবে এটা হচ্ছে এপেক্স ক্রোনোর রেজাল্ট, এবং যেটা এখানে শো করবে এটা হচ্ছে এই ক্রোনোরই রেজাল্ট। এই ক্রোনোর এক্সট্রা কোনো কিছু নাই, শুধুমাত্র এই ডিসপ্লেটাই আপনাদেরকে ফলো রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে চায়না ক্রোনো এর পজিশনটা অবশ্য এটা মিডিলে ধরতে হবে। শুটিং পজিশনটা যদি এটা মিডিলে ধরে তাহলে অ্যাকুরেসি খুব ভালো হবে আর কি। মানে এটার স্টিকের মিডল পর্যায় থেকে আমাদের শুটটা বের হবে, এরকমই বলা আছে। হ্যাঁ, এখানে 963 ডিফারেন্সটা। হ্যাঁ, আমাদের চাইনিজ ক্রোনোতে আসছে 1015। আবারও চাইনিজ ক্রোনোতে দেখাইছে 1015, আর আমার এপেক্সে দেখাইছে 961 রিশুট 1005, আর এখানে দেখাইছে 955। আবার শুট 1012, আর এখানে দেখিয়েছে 960। $911, 960। চাইনিজ ক্রোনোটা আসলে একটু বেশি দেখাচ্ছে, 998 এবং 945।
954 1008। তো আমরা মনে হয় পার্থক্যটা বুঝতে পারতেছি। ডিফারেন্সটা 999 946, 50-55 এর ডিফারেন্স আছে আর কি। আমরা আপাতত আর দেখা হচ্ছে না, আপাতত এফপিএস টেস্টিং আমরা এখানে বুঝতে পারলাম যে 946 এবং ওখানে 998 এরকম দেখাচ্ছে আর কি। ডিফারেন্সটা 50 থেকে 55 এর ভিতরে আছে। তো আপনারা যদি কেউ চায়না ক্রোনোগ্রাফি ইউজ করে থাকেন, বিশেষ করে এফএক্স গানে, সেক্ষেত্রে আপনার 50 মাইনাস ধরতে হবে আর কি। এফএক্স এর সাথে এফএক্স তুলনা করলে আপনি দেখতে পাবেন যে 50 ডিফারেন্স, 50 থেকে 55 ডিফারেন্স হইলে মানে আপনার চায়না ক্রোনোগ্রাফিতে যে রেজাল্টটা দেখাবে সেটা থেকে আপনি মাইনাসে 50 নিয়ে এসে হিসাব করবেন, আপনার হিসাবটা মিলে যাবে সঠিকভাবে, আপনার এফএক্স ক্রোনোগ্রাফির সাথে মিলে যাবে। এটা আশা রাখি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। আজকের মতো আমি আমাদের ক্রোনোগ্রাফির যে ইয়াটা, আমাদের এফপিএস টেস্টিংটা, এটা ডিফারেন্স দেখিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো ভিডিও নিয়ে সামনে আসছি, আমাদের সঙ্গে থাকুন।